বলছো কেমনে ঈদ বললো কেমনে ঈদ শব্দটা বললো কেমনে হাতে ধরি ভাই হাতে ধরলে হইব না ঈদ বললো কেমনে এটা বলেন বানায় নাই তো মানলাম যে আপনারা বানান নাই ঈদ ঠিক আছে আপনারা আকাবিররা বানান নাই বললো কেমনে ঈদটা এই অথরিটি কে দিল এখন একটু রাখি ভাই আল্লাহর দোহাই আপনারা দেই আরে ভাই ঈদ বললো কেমনে এটা তো কইতে হইব ভাই ঈদটা আপনি বানায় নাই মানলাম আমি ঠিক আছে এরা ঈদ বানায় নাই কিন্তু ঈদ বললো কেমনে এই যে এই দিনগুলারে যে ঈদ বললো ঈদ বলা যাইব এই অথরিটি তাদেরকে কে দিছে কেউ দেয় নাই হ্যাঁ তাহলে কোন বেদাতি এরা আপনি যতদিন মন চাই ঈদ বানান যা ভাই খুশি তো আপনি না এটা তো মনে করেন যে আপনি পারতাছেন না লিগে এটা করতেছেন আমরা নাকাবিররা মনে করেন যে ঈদ বানাইবো ঠিক আছে আপনি রেজাল্ট করে মাবরা সাহেব বলেন যতদিন ইচ্ছা ঈদ বানাবো ঠিক আছে আপনার আকাবিররা যে ঈদ বানাইছে এখন এটার উত্তর নাই এজন্য আপনি বলেন যতদিন ইচ্ছা ঈদ বানাবো ঠিক না দিনের 363 দিনকে বানান এগুলো কথার কোনো আদাব না ভাই আমি বারবার বলতেছি ভাই পরে এক সময় কথা বলবো আমাকে না পরে এক সময় কথা আপনি তো ভাই যদি আপনি তো এলেম আছে আপনার তাই না আপনি তো এলেম আছে তো আপনি পরে কেন কথা বলবেন এখন কোনো উত্তর দিতে পারবেন না আপনার এলেম আছে না আপনাকে শুনেন আপনি আপনার এলেম দিয়ে উত্তর দিবেন আসসালামু আলাইকুম আবরার ভাইয়া জি ভাইয়া বলছিলেন আসরের পরে কল দিতে ফ্রি থাকবেন ভাইয়া জি গাড়িতে গাড়িতে আছেন গাড়িতে ও আচ্ছা ভাইয়া আমার একটা প্রশ্ন জানার ছিল করি ভাইয়া আপনি এই যে আপনার ভিডিও আমি দেখছি আপনার ভিডিওতে আপনি যে একটা দলিল দিছিলেন যে লা তাত্তাখিজু শাহরান ঈদা ওলা তাত্তাখিজু ইয়ামান ঈদা তো এই হাদিস দিয়ে তো আপনি বলেন যে কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে না তাই না জি তাহলে এই যে আপনার আকাবির আবুল হাসান আলী নদভী উনি ওনার মারিফুস সিয়ার দ্বিতীয় খণ্ড 452 পৃষ্ঠায় যে লিখছে ফাতে মক্কা কা দিন ইসলাম কি সবচেয়ে বড় ঈদ থি মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ ছিল এটা কোন দলিলের ভিত্তিতে বলছে বা তারা কে অথরিটি দিছে এই দিনকে ঈদ বানানোর একটু উত্তরটা দিবেন ভাইয়া তাহলে কি তারা বেদাতি আর যদি তারা বেদাতি না হয় তাহলে তার পক্ষে আপনি একটু কোরআন সুন্নাহ থেকে দলিল দেন আপনার আকাবিরের পক্ষে কোনো দিনকে ঈদ বানানো যায় না নিজেদের থেকে যে মানুষকে ঠিক না তারা আবুল হাসান আলী নাদভী উনি কি আপনার আকাবির উনি তাহলে এটা বেদাত করছেন অবশ্যই আমাদের আকাবের কোনো সন্দেহ নেই আকাবির ওই তো তাহলে উনি এটা বেদাত করছেন না যেমন উনি মক্কা বিজয়ের দিনকে ইসলামের সবচেয়ে বড় ঈদ বানাই দিয়েছে এটা বেদাত হয় নাই আচ্ছা তো শুনেন ভাই গাড়ির তর্ক করা যাবে না না ভাইয়া শুনেন কল কাইটেন না রেকর্ড হইতাছে কিন্তু কল কাইটেন না হ্যাঁ তো বলছি যে মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ ছিল এটা যে আশরাফ আলী এটা হলো আবুল হাসান আলী নদভী বলছে তারপরে আশরাফ আলী থানভী বলছে স্বামী স্ত্রীকে খুশি করে স্বামী স্ত্রীকে খুশি করে যেদিন ওই দিনও ঈদের দিন ইমদাদুল ফতোয়া বলছে তাহলে এটা কিভাবে ঈদ বানাইলো তারা বলেন দলিল ছাড়া আচ্ছা তাহলে আমি একটু বলি একটু শুনেন তাহলে ইমদাদুল ফতোয়া চতুর্থ খণ্ড 127 পৃষ্ঠা তারপরে বলি তকি ইসমানী সাহেব তার বড় ভাই সম্পর্কে লিখছে একটু শুনেন ভাইয়া हमारे लिए उससे बढ़कर रोज ঈদ कोई ना होता जब वो कराची आ जाते আমাদের জন্য এর চেয়ে বড় ঈদ আর ঈদের দিন আর হতো না যখন তিনি কারাচি আসতেন এটা তকি ইসমানীর বড় ভাই সম্পর্কে তকি ইসমানী সাহেব বলছে তাহলে উনি কি এটা বেদাত করলো না ঈদ বানাই দিল যে কোনো একদিন রে তার প্রিয় নবীজির হাদিসের বিরুদ্ধে গিয়া তাকে কে সাহস দিল ঈদ বানানোর এটা ঈদের দিন বানানোর না বাসে তো কি ভাই উত্তর দিতে বাসে ভাই আপনার তো আপনার পক্ষে তো হাদিসের দলিল আছে ঠিক না লা তাত্তাখিজু ইয়ামান ঈদ আপনি তো দলিল দেন আপনি দাবি করেন যে কোনো দিনকে ঈদ বানানো যাবে না সেই জায়গায় আপনার আকাবিররা কিভাবে কোন সাহসে এইসব দিনকে ঈদ বানাইলো আর কোন দলিলের ভিত্তিতে বানাইছে দলিলটা আপনি উত্তর দিবেন কোনো আকাবিরকে তো কোনো দিন এই আপনি যে দিনগুলো বললেন হ্যাঁ আপনি তাহলে আপনি কি এগুলা পড়েন নাই তাহলে পরে ইলাউ সুনান অষ্টম খণ্ড 183 পৃষ্ঠায় জাফর আহমদ ওসমানী লিখছে বদরের দিন ছিল ইসলামের সবচেয়ে বড় ঈদ তো এই বদরের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ বানাইছে এটা কোন দলিলের ভিত্তিতে জাফর আহমদ ওসমানী সাহেব বানাইছে বলেন আপনি শেষ করেন তারপর আমি এক মিনিট কথা বলবো মানুষ আছে আমার পাশে আচ্ছা আমি তাহলে সবগুলো বলি তাহলে পরে মাওলানা সৈয়দ আব্দুল হাই লখনবী বলছে বিপদ থেকে মুক্তির পরের দিন মানুষের জন্য ঈদের দিন আল আনোয়ার দ্বিতীয় খণ্ড 72 পৃষ্ঠায় তো এইটা উনি কিভাবে এই দিনকে ঈদের দিন বানাইছে হাদিস শরীফের বিরুদ্ধে গিয়া যেখানে প্রিয় নবীজি বলে দিছে আপনারা যে হাদিস দলিল দেন ওই হাদিসের বিরুদ্ধে গিয়া কিভাবে ঈদের দিন বানাইছে তারপরে মাওলানা একটু বলি শেষ করি হ্যাঁ মাওলানা আবুল হাসান আলী নাদভী একটু শুনেন আমার কথা শুনুন হ্যাঁ বলেন আপনি এখন আমার কথা শুনেন এই যে যত জনের বক্তব্য আপনি দিলেন
ওনারা এই যে বক্তব্য মানে ওই মনে করেন সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি না, হ্যাঁ, সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি ওনার পরে জীবনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আচ্ছা শোনেন, আমি সবার কথা বলছি, আপনি শুনেন। হ্যাঁ, সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, জওহর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, হুম, আপনি লাকনাবী রহমাতুল্লাহ সারা আগে ওনারা কখনো এই আপনি বদরের দিনকে বলেন অথবা ওনার ভাইয়ের আমি তো আপনি তো আপনারা দলিল সহ বললাম ভাইয়া, আমি তো আপনারা দলিল সহ বললাম। আল আনোয়ার দ্বিতীয় খণ্ড 72 পৃষ্ঠা, আপনি দলিলগুলো তাহলে এগুলো আপনি খণ্ডন করেন। আচ্ছা, আমাকে এখন তো আমি তো কথা বলবো, কথা তো শুনতে হবে তাই না? হ্যাঁ বলেন। তো কথা শুনেন, আপনি এই যে যতজনের বক্তব্য দিলেন যে ওনারা এই দিনকে বলছেন, হ্যাঁ, ওনারা কখনো ওনাদের জীবনে এই দিনগুলোকে ঈদ উদযাপন করেছেন? আচ্ছা তাহলে হাদিসে কি বলা হয়েছে উদযাপন করা যাইবো না বা ঈদের দিন বলা যাইবে, এটা কি বলা হয়েছে? হাদিসে বলছে কোন দিন রে ঈদ বানায়ও না, যে কোনো দিন রে ঈদ বানাইতে মানা করছে। এই জায়গায় আপনি উদযাপন কই পাইলেন আর উদযাপন ছাড়া কই পাইলেন? আপনি যদি কথা বলেন এটা কথা বলবেন, আমি বলছি বারবার যদি আচ্ছা বলেন তাহলে, আপনি উদযাপনের ক্ষেত্রে বলতেছিলেন, বলেন তারা উদযাপন করেন নাই, তারপরে আর আমি যদি দেখি যে তারা উদযাপন করছে, এই দলিল দেই আপনারে। আমার কথা শুনেন, আপনি একজন করে আসেন। প্রথম সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ, তাই তো? হুম, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, আপনি বলছেন উনি ঈদ বলছেন, তাই তো? হুম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি শুধু ঈদ বলে নাই, সবচেয়ে বড় ঈদ বলছে মক্কা বিজয়ের দিন। আশরাফ আলী থানভী হলো স্বামী স্ত্রীকে খুশি করলে ঈদের দিন বলছে ওইটা। আসমান জমিনের সবচেয়ে বড় ঈদ বলছেন, তাই তো? আসমান জমিনের না, ইসলামের সবচেয়ে বড় ঈদ বলছে। যেটা বলছে আমি ওটা বলতাছি, ফাতহে মক্কা কা দিন ইসলাম কি সবচেয়ে বড় ঈদ কি, কথা শুনতে হবে ভাই, এটা বলছে। হ্যাঁ বলেন 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 বলেন, কথা শোনা লাগে তাই। হ্যাঁ বলেন বলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার জীবনে, জি আবুল হাসান নদভী রহমতুল্লাহ তার জীবনে, জি, জওহর আহমদ উসমানী রহমতুল্লাহ তার জীবনে, হ্যাঁ, আর কার নাম বললেন আব্দুল লাকনাবী রহমতুল্লাহ তার জীবনে, কার নাম বললেন তকি উসমানী আহমদ, যে পরে জাফর আহমদ উসমানী, উসমানী সাহেব বলছে, ওরা তাদের জীবনে হুম, আপনি যেই দিন যে ওনারা আপনি যে রেফারেন্স গুলো দিলেন যে ওনারা এটাকে ঈদ বলছে, ওনাকে এটাকে ঈদ, ওনাকে এটা ঈদ, হুম, ঈদকে কেন্দ্র করে ওনারা এই দিনকে কোনো কিছু করেছেন? এই যে আনন্দ করছে, যে আনন্দ করছে, আমি দলিল দিব। হ্যাঁ, না আপনি আগে যেগুলা বলছেন এগুলা বলেন, অন্যদিকে যে হ্যাঁ এইগুলাই তো, এইটাই তো বললাম। তারা যে এই যে দেখেন, এই যে তকি উসমানী সাহেব যে তার ভাইয়ের জন্য লেখলো, আমাদের জন্য এর চেয়ে বড় ঈদের দিন আর হতো না। তো এই যে ঈদের দিন বানাইলো, কেমনে বানাইলো কোন? তাকে সবার ভাই কত তারিখ আছে এটা একটু বলুন তো। তারিখ আমি কেন বলবো? আপনার এখানে তো কিতাবে তো তারিখ লেখা নাই, কিতাবে যেটা লেখা আছে আপনি এটার উত্তর দেন। আমার কথা শুনেন, ঈদ এটা একটা শব্দ না? হ্যাঁ শব্দ। ঈদ একটা শব্দ, যদি হয় আরবিতে, এই শব্দকে ব্যবহার করবে না, এই শব্দ তাহলে আচ্ছা, তাহলে আপনাদের আকাবিররা ব্যবহার করলে দোষ নাই, তাহলে আমরা খুশির কারণে যে ঈদে মিলাদুন্নবীকে ঈদ ব্যবহার করলে দোষ হয় কেন? হাদিসে তো বলছে কোন দিনকে ঈদ বানায় না, সেই জায়গায় আপনারা ঈদ বানাইলে দোষ নাই, আমরা ঈদে মিলাদুন্নবীকে ঈদের দিন বানাইলে দোষ কেন? ফাতহে মক্কা বিজয়ের দিন যদি সবচেয়ে বড় ঈদ হয়, তাহলে প্রিয় নবীজি যেদিন আগমন করছে দুনিয়া, তো ওই দিন কেন ঈদ হইব না? আমার কথা শুনেন, আপনি এভাবে কথা বলা যায় না, বুঝছেন? আমি আপনাকে বলছি না, আপনি তো বললেন ঈদ শব্দ, আপনি বললেন না যে ঈদ একটা শব্দ, তারা ব্যবহার কেন করবে না, তাহলে আমরা কেন ব্যবহার করবো না ঈদ শব্দ, এটা বলেন। আপনি আমার কথা শুনেন, আপনার আকাবিররা ব্যবহার করতে পারবে আর আপনার ব্যবহার করতে পারবো না, আমরা করলে বেদাত হয়ে যায়, আর আপনার আকাবিররা করলে কি বেদাত হয় না? আপনি হাজার ব্যবহার করেন শব্দ, আমার আপত্তি না। আমার আপত্তি কোন জায়গায় এটা তো শুনতে হবে ভাই। হ্যাঁ বলেন, কোন জায়গায় আপনার আপত্তি? এটা শুনেন। হ্যাঁ বলেন। একটা হলো শারঈ ঈদ, ঠিক আছে না? আরেকটা হলো ঈদ শব্দ। হ্যাঁ খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, আমরা ঈদে মিলাদুন্নবীর আপত্তির জায়গাটা কোথায়? এটাকে একটা শারঈ রূপরেখা দেওয়া হয়েছে এবং শারঈ ঈদ কে বলছে? আমার একটা দলিল দেখেন, একটা বক্তব্য শুনেন। শারঈ ঈদ কে বলছে? ঈদে মিলাদুন্নবীকে শারঈ ঈদ কে বলছে? আমরা খুশির কারণে এটাকে ঈদে মিলাদুন্নবী বলি শাব্দিক ভাবে। আপনাকে শারঈ ঈদ এটা কবে কে বলছে আপনি দেখাবেন দলিল। আমি শেষ করি। আপনি কতজন শারঈ ঈদ বলছে, এটা কতজন লাগবে আপনাকে বলেন? আপনি বলেন কে বলছে? আহলে হক যারা, খাঁটি সুন্নি যারা এরা কেরা বলছে আমরা দেখাবেন। আপনি খাঁটি বা ঠিক না, আপনি তো মনে করেন, যদি আপনি মনে করেন যারা ঢোল তবলা করে, গান বাজনা বাজায়, হেগল লাগে মনে করেন ঈদ মিলাদুন্নবী মিলাই ফেলেন, তাহলে তো হইলো না। আচ্ছা শুনুন, একটা কথা আপনাকে বলি, আগে বলছি যে এইভাবে কথা বলা যায় না। আপনি আমি একটা কথা বলার আগে আপনি কথা কেড়ে নেন, এটা কোনো কথা। আচ্ছা বলেন। আচ্ছা বলেন ভাইয়া। ঠিক আছে, আমি আপনাকে 2 মিনিটের ভিতর শেষ করি, তারপর আপনার সঙ্গে কথা বলবো না ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি বলেন। আপনি প্রথম বলছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানো যাবে না, বাস এটা একটা শরিয়ার মূলনীতি। আমি যে বক্তব্য, আপনি আমার যে বক্তব্যের কথা বলেছেন সেটা আমি বলেছি কোন দিন ঈদ হবে
কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি আমাদের নেই। আমাদেরও নাই, কোনো মুস্তাহিদেরও নাই বলছেন আপনি, কোনো মুস্তাহিদেরও নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে এটা বলছেন। তাহলে আপনাদের আকাবিররা কোন তবকার মুস্তাহিদ হয়েছে যে তারা এক একটা দিন ঈদ বলছে, ঈদ বানাই দিছে? এটা এখন তো মূল কথা আসছি। আমাদের আকাবির আপনি যাদের কথা বলছেন, হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, আবু রাজাক মাদুদী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের দেওয়ালিরা উনি আরো আছে। আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা, ওনারা কোন দিনগুলোকে ঈদ বানিয়েছেন এবং ওনাদের জীবনে কোন দিনগুলোকে ওনারা ঈদ উদযাপন করেছেন, মেহরবানি করে দয়া করে এগুলো লিখে আমার একটু হোয়াটসঅ্যাপে দিবেন। আরে হোয়াটসঅ্যাপে তো দিমু, কিন্তু আমার এই জায়গায় তো আপনি আপাতত বলবেন হ্যাঁ যে এই যে ঈদ বানাইলো এই দিনগুলোরে, ফাতে মাক্কার দিন ঈদ বানাইছে, স্বামী স্ত্রীকে খুশি করা। আচ্ছা ঈদ তো বলছে, তো ঈদ বললো কোন সাহসে? যেখানে হাদিসে বলছে যে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করো না, তারা কোন হিসাবে ঈদ হিসাবে গ্রহণ করলো? তারা কোন হিসাবে ঈদের দিন বললো? তারপরে আমি আর একটা দলিল দেই, আমি আর একটা আপনাদেরকে বলি। মাওলানা ডক্টর তাকিউদ্দিন নদভী মাজহারি উনি বলছে যে আমি হযরত গাঙ্গুহির যুগে দেখেছি সেখানে প্রতিদিন ঈদ ছিল। मैंने हजरत गांगुही की दौर में देखा कि वहाँ रोज ईद थी। कभी हजरत सहारनपुरी की आमद होती, कभी शाइखुल हिंद की और कभी हजरत मदनी की तशरीफ आवरी होती। কখনো মনে করেন শাইখুল হিন্দ, কখনো মাদানী রহমতুল্লাহ আলাইহি, আর কখনো সাহারানপুরে ওনার আগমন ঘটতো। তো ওনাদের আগমন ঘটাতেন উনি প্রতিদিন আপনাদের মনে করেন যে তারা ঈদ বানাইতো, করতে বানাইতো। গাঙ্গুই সাহেবের কাছে থাকলে প্রতিদিন ঈদ হয়ে যায়। ঠিক আছে, আমি যেটা বলছি এটা হলো সোহবতে বা আউলিয়া 132 পৃষ্ঠা, অন্য প্রকাশনের 182 পৃষ্ঠা। এরকম হইলে তো কথা বলা যায় না, আপনি যদি আপনার মতো বলেন না। আপনি বললেন ভাইয়া, না আপনি বললেন যে ঈদ বানানো যাবে না, ঠিক আছে, তো আপনাদের গ্রহণ করা যাবে না। হ্যাঁ, আপনি একমত কিনা বলেন। আপনি যদি একমত হন তাহলে আপনাদের আকাবিররা কি করছে এখন? আপনার আকাবিররা ভুল করলো কেন বা বেদাত করলো কেন? শুনেন, আমাদের আকাবিররা কি কোন দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানায় না? অবশ্যই এই যে নিজেদের পক্ষ থেকে বইলা গেছে শবে বরাত আমাদের জন্য ঈদের রাত। মনে করেন যে যারা শাইখুল হিন্দ আইতো, মাদানী আসতো, ওনাদের যেদিন আসতো এগুলো ঈদের দিন। আমরা প্রত্যেক বছর আমাদের সব দেওবন্দিরা এই রাতগুলোকে বিশাল জাকজমক করে ঈদ পালন করতেছে, বিরিয়ানি খাচ্ছে, ঠিক না? হ্যাঁ, বিরিয়ানি আপনারা বিরিয়ানি খান, সমস্যা নাই, সবে বরাতে যেটাই খান ওটা কথা না, কিন্তু এই যে ঈদের রাত ঈদের দিন বললেন, ফতোয়া দিয়ে দিল আপনার আকাবিররা, এইটা কোন সাহসে দিল? হাদিসের বিপক্ষে গিয়া, যেখানে আপনারাই দলিল দেন, ওই হাদিসের বিপক্ষে গিয়া কোন সাহসে ঈদ বানাইলো এটা বলেন ভাই। ঈদ বানায় নাই ভাই, কোনদিন ঈদ বানায় নাই। তাহলে কি বলছে ভাই? এই দলিলগুলো কি বলছে? তাহলে এরা কি ঈদ বানায় নাই? তারা ফাতে মাক্কার দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ বানায় নাই, বদরের দিন ইসলামের প্রথম ঈদ বানায় নাই, বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার দিন ঈদ বানায় নাই, স্বামী যদি স্ত্রীকে খুশি করে এটা স্বামীর জন্য ঈদ বানায় নাই, গাঙ্গুহির যুগে যখন শায়েখরা আসতো তখন কি এই দিনগুলোর ঈদ বানায় নাই, শবে বরাতের রাত্রে কি ঈদ বানায় নাই, তারপরে বুজুর্গনের আগমনের দিনও তাদের কাছে ঈদের দিন, এটা কি বলে নাই? আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি এভাবে কথা হয় না। হ্যাঁ, আপনি কথা যদি না শুনেন, যদি না বুঝেন, এভাবে কথা হয় না, ঠিক আছে? এভাবে কথা হয় না এটা না বলেন যে এগুলার উত্তর হয়তো আপনার কাছে নাই, অথবা এগুলোর পক্ষে দলিল নাই। আপনারা আমরা যদি মনে করেন যে শাব্দিক অর্থে ঈদ বলি তখন আপনাদের সমস্যা হয়। আর আপনি নিজে বললেন যে এটা তো একটা ঈদ শব্দ, তো তারা তো শব্দ ইউজ করতেই পারে, তো আপনার আকাবিররা মনে করেন যে ইউজ করলে সমস্যা নাই। আর আমরা ঈদ মিলাদুন্নবীতে প্রিয় নবীজির আগমনের দিনে ঈদ শব্দটা ইউজ করলে মনে করেন ওইটা বেদাত হয়ে যায় আপনাদের কাছে, বা ওইটা করা যাবে না, ফতোয়া দিয়ে দেন। মুস্তাহিদরা যেখানে পারবো না কয়ে দিছেন আপনি, এই জায়গায় আপনাদের আকাবিররা মনে করেন যে আউল ফাউল কত দিন রে ঈদ বানাই দিছে। আপনি বলছেন না যে একটা ঈদ একটা শব্দ, এটা তো লাগাইতেই পারে। আমি এটা কি বলছি এটা তো আমাকে তো আপনি বলতেই দিচ্ছেন না ভাই। আপনি তো বললেন ভাই, আপনি তো বললেন যে ভাই আমার কাছে, ঠিক আছে, আপনি এটা খুশি তো? আমার কাছে উত্তর নাই, আপনি খুশি তো? না, খুশির জন্য না ভাই, আমি তো আপনার কাছে জানতে চাইতেছি এগুলা যে তারা কোন সাহসে হাদিসের বিপক্ষে গিয়ে ঈদের দিন বললো এগুলারে, আর এগুলার পক্ষে দলিল কি কোরআন সুন্নাহ থেকে আর কি আপনি দলিল দিবেন। যদি এখন না পারেন পরবর্তীতে আপনি লাগলে ভিডিও বানাইয়া এগুলার উত্তর দেন, তাও চলবে, কিন্তু এগুলার উত্তর চাই আপনার কাছে। আপনি খুশি থাকেন, আমার কাছে না উত্তর নাই, উত্তর নাই। আপনি খুশি তো? না খুশি না, আপনি কোন উত্তর নাই, আপনি মাত্র কইছেন উত্তর নাই, কেন উত্তর নাই থাকবো না কেন? তাহলে আমাদের ক্ষেত্রে আপনাদের উত্তর থাকে, হাদিস থেকে দলিল দেয়া দেন যে ওই যে ঈদ মিলাদুন্নবীকে বা যে কোনো দিনকে ঈদ হিসাবে ঘোষণা করা যাবে না, এই অথরিটি মুস্তাহিদেরও নাই, আর আপনাদের আকাবিরদের এই অথরিটি আছে নাকি? একটু ছুটি দেন ভাই, কেন ছুটি কিসের? ছুটি দেন, একটু রাখেন। আপনার ছুটি লাগবে?
ছুটি লাগবে ভাই। কেন ভাই এগুলার উত্তর কি আপনি দিতে পারবেন না আমরা ভাই? আপনি এত বড় আল্লামাতুদ দাহার। না রে ভাই, আমি আল্লাহ না ভাই। তা আপনি কি মুফতি সাহেব তো নাকি? আমি কিছু না ভাই, আমি আপনি দেওবন্দি কওমি ঘরানার এত বড় একজন, মনে করেন যে মুফতি সাহেব হইয়া যদি এই কথা বলেন যে আপনার কাছে উত্তর নাই বা ছুটি চান, এটা হইলো বলেন? না রে ভাই, আমি এত বড় আলেম না, এত বড় বুঝতে পারি। না, এটা তো হলো না। আমি তো আপনার রেফারেন্স দিয়ে কথা বলতেছি, তা আপনি তো কোনো একটা উত্তর দিবেন। আপনারাই তো ভাই হাদিস থেকে দলিল দেন যে কোনোদিন ঈদ করা যাবে না। এই জায়গায় কোনোদিনও না, একদিনও না। এই জায়গায় আপনারা অমুক দিন রে আপনাদের শায়েকরা মনে করেন যার ইচ্ছা তার একটা দিন রে ঈদ বলে গেছে, ঈদ বানায় গেছে। এটা তো কোনো কথা না ভাই। আমি কিছু রাখতে পারি ভাই। কেন রাখবেন? কেন রাখবেন? আগে দিই ভাই, মেহরবানি। কেন রাখবেন? উত্তরগুলো দিয়ে রাখেন আপনি। কেন, কোন সাহসে ঈদ বানালো? এই সাহসটা তাদেরকে কে দিছে যে হাদিসের বিপক্ষে গিয়া, প্রিয় নবীজির আদেশ যেখানে ঈদ বানায় না, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এই জায়গায় হাদিসের বিপক্ষে গিয়া কেমনে বানাইলো তারা? না হোয়াটসঅ্যাপে তো দিমু। আমি এই জায়গায় সবগুলো কই আপনি নোট করেন। আমি তো ভাই শুনেন, আমি তো আপনার কথা মতো দিব। আমি এই জায়গায় জানেন রেফারেন্স দিয়ে বলতেছি, আপনি একটু এগুলা এটা রেকর্ড করেন না, আপনি রেকর্ড করেন একটু। আমি রেকর্ড চালু করে নেব ভাই, আমার এটা রেকর্ড না। তাহলে আপনি আর পাশে কারো মোবাইল নিয়ে তারপরে রেকর্ড করেন। আমি রেফারেন্স গুলো বলি, একটু রেকর্ড করে রাখেন কষ্ট করে। আপনি ভিডিওতে উত্তর দেন। আমার কথা শুনেন, এখন 1 মিনিট, আমি 2 মিনিট আমি কথা বলবো, আপনি কোনো কথা বলবেন না, চুপ থাকবেন। আপনি 2 মিনিট কথা তো ভাই লজিক্যালি বলতেই। আচ্ছা বলেন, আপনি শুনি আমি, তারপরে আমি আবার বলবো। আপনি বলেন শুনি। মানে আপনি লজিক্যাল কথা বলে আর আমি কোনো কথা বলবো না, রেখে দিচ্ছি। বলেন না, আপনি 2 মিনিট বলে আবার রাখতে পারবেন না, বুঝছেন? 2 মিনিট বলার পর আবার আমি বলবো। আচ্ছা, আপনার সাথে আমি আর কথা বলতে চাচ্ছি না, আমি ছুটি চাচ্ছি। না এটা তো কথা না। আপনি 2 মিনিট চাইলেন, 2 মিনিট কন, পরে আমি আবার বলবো। আপনার এই 2 মিনিটের মধ্যে কি আছে এটা আমি বলবো না। না আপনি বলার দরকার নেই, আপনি শুনেন। হ্যাঁ, আমি অনেকক্ষণ শুনছি আপনার কথা। এবার আমি কাছাকাছি আপনি নামবো, আপনাদেরকে ছুটি, আপনি যদি মেহরবানি বলেন ছুটি দিব, আমি কথা বলবো। নাইলে ভাই আপনি আমি ছোট মানুষ, আমাকে মুক্তি দেন, এখন রেখে দিই, ঠিক আছে? ছোট মানুষ আপনি হাসতেছেন, এগুলো উত্তর না দিয়ে আপনি যা এভাবে বলবেন ছুটি চান, এটা কি হইলো ভাই? বলেন, বড় কথা বলেন মিডিয়াতে আইসা, তাহলে আপনি এই জায়গায় উত্তর না দিয়ে ছুটি চান, এটা কিভাবে ভাই বলেন? আচ্ছা, আমি তো বড় কথা বলি না ভাই, আমি যেটা বলার এটাই বলি। তো যেটা বলার এটাই বলেন। তাহলে সৎ সাহসের সাথে বলেন যে আপনাদের আকাবির গুলো এগুলো ভুল করে গেছে, তারা বেদাতি। এটা বলেন এটা। আমাদের আকাবির বেদাতি না, আমাদের আকাবির কোন দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানায় নাই, সেখানে কোনো আনুষ্ঠানিকতা দেয় নাই, আমাদের কিছু করেও নাই। তাহলে যদি ঈদ বানায় নাই, তাহলে এগুলা কি ভাই ভুল লেখা গেছে? এই দিনগুলো আমাদের কে কবে কোথায় একটা প্রমাণ দেন যে এই দিনগুলোকে আপনারা ঈদ হিসাবে উদযাপন করেছেন, বলেন তো? ঈদ হিসাবে উদযাপন করে না কেমনে কোন? এই যে আনন্দ উদযাপন করছে, আর ভাই আছে ঈদের দিন বানায় নিছে। নকুশে রাফতাগা 31 পৃষ্ঠা তকিউসমানি কইছে তার বড় ভাই যেদিন আইছে, আমাদের জন্য এর চেয়ে বড় ঈদের দিন আর হইতো না। তাহলে এত আনন্দ উৎসব করতো তারা, ওই দিন সারাদিন আনন্দ করতো, উৎসব করতো। কেন করতো কোন? একজন করে বলবো এখানে। তকিউসমানি সাহেব এখন জীবিত আছেন না? হ্যাঁ, কল ওই টাকা মনে হয় শেষ, আবার কল দিই। আরেকটা নাম্বার, আমার টাকা শেষ। হ্যাঁ ভাই, ওই সিমের টাকা শেষ, এই জন্য আমি আবার কল দিলাম। না বলতেছিলেন, ওই যেটা বলতেছিলেন বলেন, ওইটা একটু বলেন। না আমার তো ওইটা টাকা শেষ দেখে আপনি কথা বলতেছিলেন যেটা, ওইটা বলেন। ওই যে তকিউসমানি সাহেবের ব্যাপারে কি জানি বলতেছিলেন। আচ্ছা, আমি এখন পল্টন চলে আসছি ভাই, নামবো। একটু বলেন না, ওইটা যেটা বলতেছিলেন ওটা বলেন। আচ্ছা, না আমি 1 মিনিট বলি। তকিউসমানি সাহেব এখন জীবিত আছেন না? জীবিত আছে। জীবিত আছেন, হ্যাঁ। আচ্ছা, তকিউসমানি সাহেব যে দিনটি ঈদ বলছেন, আপনার কথা অনুযায়ী বলছেন, হ্যাঁ। তকিউসমানি সাহেব প্রত্যেক বছর যখন ওই দিন আসে, ওই দিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক কোনো কিছু করছেন এই পর্যন্ত আছে? আনুষ্ঠানিক না করলে তো বললো কেন যে এর চেয়ে বড় ঈদের দিন হতো না? যেদিনই ওনার ভাই আসতো প্রত্যেকটা দিন যে কেমনি ঈদ বানাইতো বলেন? ওনার ভাই কোন দিন আসছে বলেন তো? কোন দিন আসছে? তারিখ কি লেখা থাকে কিতাবে যে তার ভাই অমুক দিন অমুক তারিখ আছে, কিতাবে লেখা থাকে? আমার কথা শুনেন, দিন কোন দিন ঈদ বানাই ফেলতেছে, দিনে তাহলে তারিখও জানেন না কোন দিন। আরে তারে ভাই, তারিখে জানেন না? তারিখ কি কিতাবে লেখা থাকে যে আমার ভাই অমুক দিনে ছেলেগুলি কিতাবে লিখবে? এই জায়গায় লেখছে যে উনি ওনার ভাইয়ের সাথে খুব ক্লোজ ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, তখন বন্ধুত্বের মতো হয়ে গেছে, খুব ফ্রি হয়ে গেছে। এই জন্য ওনার যেদিন আসতো ওই দিন যে আমরা ঈদ বানায় নিতাম। আমি 1 মিনিটের ভিতরে নামবো, আপনি এই যে কথা শুনেন, আপনি শুধু এটুকু বলেন, তকিউসমানি সাহেব তার ভাই উপলক্ষে বছরের কোন মাসের কোন তারিখে ঈদ বানায় কিছু বলেন তো?
বছরে না তো, ওই যে যেদিন তার ভাই আসতো ওই দিনই, এটা যে তারিখ হোক। তারিখটা বলেন না, তারিখটা বলেন। আরে ভাই কোন তারিখ আসছে এটা কি লেখছে কিতাবে? আচ্ছা তার ভাই, আচ্ছা আশ্চর্য, আপনি বলতেছেন তাকে উসমানী সাহেব দিনকে ঈদ মনে করছে। হ্যার কিতাবে কি কইছে যে তার ভাই এতটাই তার বাইরে দেয় খুশি হইতো যে তার ভাই প্রত্যেক যখনই করাচি আসতো, যেদিন যেদিন করাচি আসতো ওই দিন তারা ঈদ, এর চেয়ে বড় ঈদ আর কোনো হইতো না এর জন্য। সবচেয়ে বড় ঈদ এটা হেরা মনে করতো কিল্লিগা, সবচেয়ে বড় ঈদ কেমন মনে করতো এটা আমারে কোন। আমি টাকা পড়ছি ভাই, তাকে উসমানী সাহেব তার ভাই আসা উপলক্ষে কোন মাসের কোন তারিখে ঈদ মনে করতে বলেন তো? আবার কয় মাসের মা আপনি কোন যে তা আপনি যারা পড়ছেন আপনি তারিখ কোন কলে পারলে পারলে কোন কিতাবে তারিখ আছে কিনা? আমি বলছি তাকে উসমানী সাহেব 12 মাসের কোন দিনকে, হ্যাঁ 12 মাসের না, এর তো ভাই যদি প্রতি মাসে হের ভাই আসে বা যদি 5 মাস পরও আসে ওই দিনটাই হ্যাঁ ঈদ বানাইতো। আবার কি সবচেয়ে বড় ঈদ বানাইতো? এক বছর পরে যদি আসতো এই দিনটাও মনে করেন সবচেয়ে বড় ঈদ বানাইতো। একটা মিনিট কথা শুনেন, তাকে উসমানী সাহেবের আগে হিজরত করে গেছে পাকিস্তান, আর ভাই অনেক কষ্ট করে এই দিল্লি থেকে পাকিস্তানে গেছে, জাস্ট এই কথাটা উনি বর্ণনা করছে বুঝছেন। এখানে তাকে উসমানী সাহেব কোনোদিন কি ঈদও বানায় নাই, তার ভাই আমি তো আপনারে দিলাম যে যেদিন তার ভাই আইছে সেই দিন হ্যাঁ সবচেয়ে বড় ঈদ বানাইছে। এই যে আপনি কথা শুনতেছেন না, এই যে আপনি কথা শুনতেছেন না, হ্যাঁ তাকে উসমানী সাহেব ওনারা হিজরত করে গেছেন অনেক কষ্ট করে দেওবন্দ থেকে পাকিস্তানে 1947 সালে, তখন উনি ছোট ছিলেন। ওনাদের এক ভাইকে ওনাদের দাদির তত্ত্বাবধানে রেখে গিয়েছিলেন, ঠিক আছে। তারপরে তার ভাই যেদিন গিয়েছে উনি বলছেন এই দিনটা এতটুকু বলছেন। যখনই করাচি আসতো শুনেন, যেদিন একদিন হলে মানতাম, যখনই করাচি আসতো আমাদের জন্য ওই দিনই ঈদের চেয়ে কম হতো না, ঈদের দিনের মতো হতো, সবচেয়ে বড় ঈদ হইতো। কি লেগে কইছে এটা? ভাই আপনি ভালো থাকেন, আমি গাড়ি থেকে নেমে না 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 ভাই এটা তো হইলো না, এটা তো হইলো না ভাই, এটা তো হইলো না। আপনি শুধু এতটুকু বললেন যে তাকে উসমানী সাহেব না না হইলো না, আপনি তো আরো আছে। তাহলে আশাফ আলী থানভী যে কইছে যে স্বামী যেদিন স্ত্রীর খুশি করবো ওই দিন ঈদের দিন, তো স্বামী যেদিন যেদিন স্ত্রীর খুশি করবো ওইটা প্রত্যেক দিন ঈদ বানায় লেবো? হ্যাঁ এটা কোনো কথা না। না না আপনি তাহলে আবার কখন ফোন দিব কোন আপনারে? আপনার যখন মধ্যে আমাকে ফোন দেন, আমাকে সবসময় পাবেন। আচ্ছা ফোন দিলে পরে, তাহলে কিন্তু ফোন দিলে পরে আপনি এগুলোর আমার উত্তর দিবেন। কেন তারা কোন সাহসে ঈদ বানাইলো এগুলোর উত্তর আপনি দিবেন। কোরআন ও সুন্নাহ থেকে দলিল দিবেন যে এই দিনগুলোরে ঈদ বানান যাইবো বা ঈদ বলা যাইবো, ঈদ যে বলা যাইবো এই দলিলটা আপনি দিবেন। যেখানে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা কওয়া হয়েছে না, এই জায়গায় ঈদ যে বলা যাইবো। মনে করেন আপনি কইবেন যে ঈদ বানায় নাই, তা আমি কইবো যে ঈদ যে বলছে, এই ঈদ যে বলা যাইবো এটার দলিল আপনি দিবেন। ঈদ বলা যাইবো এটার দলিল দিবেন তো বলেন। আচ্ছা শুনেন, ঈদ বলা যাইবো এটার দলিল আপনি দিবেন পরে কল দিলে। নিজেদের পক্ষ থেকে বলা যাবে না, আমি বলে দিচ্ছি আর কি, ঈদ বানাতে পারবেন না কোনো দিন। না না তাহলে আপনার আকাবিররা তাহলে বানাইলো কা? বানাইলে বললো কা? আপনি কোন বলার অথরিটি কে দিছে? আচ্ছা মনে করেন ধরলাম বানায় নাই, বললো কোন হিসাবে? বলার অথরিটি কে দিছে? ঈদের দিন বলার অথরিটি কে দিছে কোন না? আমাদের আকাবের কোনো দিন ঈদ বলেও নাই কোনো দিন। বলছ আরে ভাই আপনি এখন আবার পুরো কিতাবই অস্বীকার করতেছেন। কিতাবে লেখা গেছে ঈদের দিন বলছে, স্পষ্ট লেখা গেছে, আপনি কোন যে বলে নাই। যদি কোন যে বানায় নাই এটা মনে করেন যে দুই একজন আপনি বাদ দিতে পারেন, কিন্তু প্রতিদিন যে ঈদ বলছে এই দিনগুলোর ঈদ বললো কোন অথরিটি? যেখানে হাদিসে নিষেধ করা হয়েছে ওই জায়গায় বললো কিভাবে? কোন বলা যাবে কোন অথরিটিতে? কোন হাদিসের আলোকে বলা যাবে? আপনি দলিল দেন। শুনেন আগামীর কথা বলে শেষ করি। হ্যাঁ আমি বলছি আমাদের আকাবির নিজেদের পক্ষ থেকে কোনো দিন ঈদ বানায় নাই। আপনি বলতেছেন বানায় নাই, মানলাম এটা বানায় নাই, কিন্তু বলছে কিনা? বলছে কিনা? বলছে কিনা? ঈদ বলছে কিনা বলেন? আচ্ছা বলেন ঈদ বলছে কিনা? ঈদ বলছে কিনা? লেখছে কিনা এরা? আমি বলছি আপনাকে এক কথা বারবার, এগুলো হলো মানে একদম বাজে মানুষের স্বভাব। না বাজে মানুষের স্বভাব ভাই, আপনি তো বলতে, আপনি বললেন বানায় নাই, আমি কইলাম ঠিক আছে যদি না বানায় থাকে তাহলে বললো কোন অথরিটিতে? আমি আমার সর্বোচ্চ সম্মানী মানুষের সামনে চলে আসছি। আপনি বললো কোন অথরিটিতে আমার বলবেন তো? ঈদ বলা যাইবো কেমনে? ঈদ তো ঈদ বললো কেমনে? এই দিনগুলোরে ঈদ তো বলাও যাইবো না হাদিসের হিসাবে, তো আপনি কেমনে বললো ঈদের দিন? শুনেন আমার কথা শুনেন, আমাদের আকাবির কোনো দিনকে ঈদ বানায় নাই। তাকে উসমানী সাহেব কোনো বানায় নাই বলছে কেমনে? আচ্ছা মানলাম বানায় নাই, মানলাম বানায় নাই, বলছে কেমনে? ঈদ বললো কেমনে? ঈদ শব্দটা বললো কেমনে? হাতে ধরি ভাই, হাতে ধরলে হইব না, ঈদ বললো কেমনে এটা বলেন। বানায় নাই তো মানলাম যে আপনারা বানান নাই ঈদ, ঠিক আছে আপনারা আকাবিররা বানায় নাই, বললো কেমনে ঈদটা? এই অথরিটি কে দিল? এখন একটু রাখি ভাই, আল্লাহর দোহাই আপনারা দেই। আরে ভাই ঈদ বললো কেমনে এটা তো কইতে হইব ভাই। ঈদটা আপনি বানায় নাই মানলাম আমি, ঠিক আছে এরা ঈদ বানায় নাই, কিন্তু ঈদ বললো কেমনে? এই যে এই দিনগুলারে যে ঈদ বললো, ঈদ বলা যাইবো, এই অথরিটি তাদেরকে কে দিছে? কেউ দেয় নাই। হ্যাঁ তাহলে কোন বেদাতি হারা? আপনি যতদিন মন চাই ঈদ বানান, যা ভাই খুশি তো আপনি। না এটা তো মনে করেন যে আপনি পারতাছেন না লিগে এটা করতেছেন। আমরা নাকাবিররা মনে করেন যে ঈদ বানাইবো, ঠিক আছে আপনি রেজাল্ট করে মাবরা সাহেব বলেন যতদিন ইচ্ছা ঈদ বানাবো, ঠিক আছে আপনার আকাবিররা যে ঈদ বানাইছে এখন এটার উত্তর নাই, এজন্য আপনি বললেন যতদিন ইচ্ছা ঈদ বানাবো, ঠিক না? দিনের 360 দিনকে বানান, এগুলো কথার কোনো আদাব না ভাই। আমি বারবার বলতেছি ভাই
পরে এক সময় কথা বলবো হোয়াটসঅ্যাপে আমাকে না পরে এক সময় কথা, আপনি তো ভাই যদি আপনি তো এলেম আছে আপনার, তাই না? আপনি তো এলেম আছে, তো আপনি পরে কেন কথা বলবেন? এখন কোনো উত্তর দিতে পারবেন না, আপনার এলেম আছে না? আমি আপনাকে শুনেন, আপনি আপনার এলেম দিয়ে উত্তর দিবেন। এই যে আপনার কথা শুনেন, এই যে আপনার কথা শুনেন। বলেন বলেন বলেন। আপনি একজন তখন ধরলাম, সাথে সাথে আপনি আবার কথা ঘুরে গেলেন। কথা ঘুরে কি? আপনি বলেন বানানো না, আমি আপনারটা মাইনা নিলাম। আপনি বলছেন বানানো, বানায় নাই, আমি আপনারটা মাইনা নিলাম, ঠিক আছে বানায় নাই, কিন্তু ঈদ বলছে, এই যে ঈদ শব্দ বললো, এই ঈদ শব্দ বললো কোন সাহসে? কে হুকুম দিছে তাদেরকে? কে অথরিটি দিছে? এটা আরবি শব্দ ভাই, এটা আপনি ঈদ একটা হলো শারঈ ঈদ, একটা ঈদ শব্দ। যেমন মনে করেন সালাত, এটা একটা ইসলাম, আর সালাত একটা শাব্দিক শব্দ আছে, ঠিক আছে? ঈদে মিলাদুন্নবী এটা এখন প্রত্যেক বছর বানানো হয়, এটাকে এখন সকল ঈদের সেরা ঈদ বলা হয়। এখন বাড়তে বাড়তে কেক কাটা হয়, এরপরে গান বাদ্য যুক্ত হয়েছে। এরপরে আপনি দেখছেন এই বছর থেকে বলছে যে গান বাদ্য যুক্ত হয়েছে। আপনারা গান বাদ্যর বিরুদ্ধে কোন, খারাপ যে জিনিসগুলো আছে এগুলোর বিরুদ্ধে কোন, কিন্তু ঈদে মিলাদুন্নবী নাম দেয়া যারা মাহফিলে ঈদে মিলাদুন্নবী করে, সিরাতের আলোচনা করে, মিলাদের আলোচনা করে, ওইগুলোরে কোন হিসাবে বেদাত কোন? আপনি ভাই আল্লাহর দোহাই আপনি আমাকে আরামে কথা বলার সময় দেন, আমি রেখে দেবো। হ্যাঁ বলেন। চলে আসছি আমার মহাসচিব জুবেলের সামনে এখন বসা। বলেন আপনি বলেন। আচ্ছা, এখন যে দেখেন এই দিনকে এখন কি করা হয়েছে, সকল ঈদের সেরা ঈদ এবং ঈদুল ফিতর থেকে বড় ঈদ বানানো হয়েছে। এখন বলা হচ্ছে ফতে মক্কার দিনও কিন্তু সকলেদের সেরা ঈদ কইছে, এটা খেয়াল রাখেন, মাথায় রাখেন। কে বলছে? ওই যে আবুল হাসান আলী নাদবি। আচ্ছা বলুন। এরপরে বলা হইলো, আমার কথা শুনেন, যে এখন তো ওই বছর বলা হয়েছে দেখছি যে এটা লাইলাতুল কদর থেকে ওই রাত উত্তম, ঠিক আছে না? আমাদের কথা হচ্ছে এই যে আপনারা এই দিন ঈদ বানাইলেন প্রত্যেক বছর, এই দিনই আসে ওই দিন ঈদ। এই যে নিজেদের পক্ষ থেকে নির্দিষ্ট করে একটা দিনকে ঈদ বানানো এবং এটাকে শারঈ বিধান দেওয়া। শারঈ বিধান ভাই কেউ দেয় না, এটা তো আপনি নিজেরটা বলতেছেন। আপনি যদি এটা নিজে দাবি করেন হইলো ভাই, আপনি নো, আপনি তবে নিজেরটা বলতেছেন এটা ভাই। ওই এখন যদি রাজারবাগ দাবি করে শাড়ি ঈদ, আপনি রাজারবাগের ডাল হয়ে তো আপনি আমার লগে কথা কইলে হইব না। তো ওই যে আহমদ ইয়ার খান নাইমি যে কইতাছে, তো ওনার যারা অনুসারী তাদেরকে আপনি জিজ্ঞেস করেন। আপনি আমরা যারা সাইয়েদ আহমদ বেরেলি রহমতুল্লাহর অনুসারী, আমাদেরকে তো আপনি বলতে পারেন না। মুস্তাফা হামিদি রাহিমাহুল্লাহ উনি এটাকে মুস্তাহাব বলেছেন। তাই মুস্তাফা হামিদি সার্সেনারকে জিজ্ঞাসা করেন। আপনার মুস্তাহাব তো বলবোই ভাই, কিন্তু শারঈ ঈদ তো কেউ বলে নাই। শারঈ ঈদ কে বলছে ভাই? এরা আমারে বলেন আপনি। শারঈ ঈদ এই শব্দ কে বলছে? এটা শারঈ ঈদ। আচ্ছা একটা উদযাপনকে আপনি শারঈ মানে ইবাদতের স্তরে নিয়ে যাচ্ছেন। এবাদতের স্তরে না ভাই, এটারে কেউ বলে না যে ঈদ শব্দ বললে এবাদত হইব, বরং এই দিনে যে সিরাতের আলোচনা করে, মিলাদের আলোচনা করে, ওই আলোচনাগুলো করলে ইবাদতের সওয়াব হইব এটা বলে। কিন্তু ঈদ শব্দ বললে ঈদ সওয়াব হইব, আর ঈদ শব্দ বললে সওয়াব হইব না, এটা কেউ বলে না। আমাকে একটা মিনিট সময় দিবেন নেই, বলেন। যদি এই একটা মিনিট বলে রেখে দিব ভাই। হ্যাঁ, আমি আপনার ক্লান্ত দেখুন, আমিও ক্লান্ত দেখুন, আমি মিটিং এ চলে আসতে। বলেন। শুনেন, আমি আপনাদের যতগুলা কিতাব পড়ছি সবগুলাতেই লেখা বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী এটা একটা মুস্তাহাব। হ্যাঁ মুস্তাহাব, এটা একটা শারঈ ইবাদতের একটা স্তর। শারঈ ঈদ কে লাগছে? আমার কিতাবের পৃষ্ঠা সহ কোন। আমি তো আপনার কিতাবের পৃষ্ঠা সহ কইছি, আপনি পৃষ্ঠা সহ কোন। আমি শেষ করি। কোন একটা জিনিস যদি মুস্তাহাব হয়, তা পৃষ্ঠা সহ কোন ভাই? মুস্তাহাব তো কইছে, কিন্তু মুস্তাহাব তো মানে কি এটা নফলের মতো, বুঝছেন না? এখন আপনি যে শারঈ ঈদ লাগছে এইটার আপনি পৃষ্ঠা সহ কোন। মুস্তাহাব মানে আচ্ছা মুস্তাহাব মানে নফলের মতো, তাই না? সওয়াব আছে শুধু এতটুকুই। আচ্ছা, মুস্তাহাব মানে নফলের মতো, তাই তো? হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, এটা একদম শিখলাম। মুস্তাহাব মানে নফলের মতো। মুস্তাহাব মানে কি? আপনার কি ফরজ ওয়াজিব? মুস্তাহাব মানে কি ভাই? ফরজ ওয়াজিব মুস্তাহাব মানে কি ভাই? যে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, এইটাই তো মুস্তাহাব। এটা বুঝেন না? আচ্ছা, এখন একটু রাখি ভাইয়া। না আপনি কইলেন যে নতুন শিখলেন, এটা তো হলো না ভাই। নফল কোনটা? এটাও তো ভাই নফলের মতো না। এটা মুস্তাহাব নফলের মতো, এটা প্রথম শিখলাম, এটা বললাম তো। হ্যাঁ, শিকার তো শেষ নাই। কি ঠিক আছে, শিকার শেষ নাই। শিকার শেষ নাই এটা না ভাই। মুস্তাহাবের পর্যায়ে কোন নফলটা যেমন করলে সব আছে, না করলে গুনাহ নাই। মুস্তাহাবটা তো আপনি করলে সব হইব, না করলে গুনাহ নাই। কিন্তু আপনি আমার একটা রেফারেন্স দেন, কোন কিতাবের কত পৃষ্ঠায় যে লেখছে শারঈ ঈদ, এটা কে লেখছে? একটু রেফারেন্সটা দেন। শুধু শারঈ ঈদ না, এখন এটা কিন্তু সকল ঈদের সেরা ঈদ বলা। এটা রাজারবাগীরা কয় না সকল ঈদের সেরা ঈদ, তো এটা আমি কম শুনেন। সকল ঈদের সেরা ঈদ কি লেখা কয়? আপনার আবুল হাসান নাদবি উনি ফাতে মক্কা বিজয়ের দিন যে সকল ঈদের সেরা ঈদ বানাই দিছে। আর আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন প্রিয় নবীজি দুনিয়াতে আসছে, ওই দিন আমরা সকল ঈদের সেরা ঈদ কইলে মনে করেন ওটা বিদআত হয়ে যায়। আচ্ছা বানান, ঠিক আছে ভাই, বানান, কোনো সমস্যা নাই। এখন একটু রাখি। কোনো সমস্যা নাই তো বুঝলাম, কিন্তু আপনি তো কইলেন যে ভাই ঈদ বানানো যাবে না, বুঝলাম, কিন্তু ঈদ শব্দ যে আপনারা আকাবিররা কয়ে গেছে ভাই, ঈদ শব্দ যে কয়ে গেছে, এগুলার বিরুদ্ধে কেন বলেন না আপনারা ভাই?
পরে এক সময় আলাপ হবে ইনশাআল্লাহ, এখন এখানে রাখি, না, ঠিক আছে? পরে এক সময় তাহলে এখন আপনার কাছে জবাব নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি জবাব রেডি করেন, আপনি জবাব রেডি করেন, তারপরে লাগলে আমি কল দিব, সমস্যা নাই। আপনি ঈদ শব্দ কেন এরা ইউজ করছে এটা উত্তর আমারে দিবেন পরে। ঈদ শব্দ, হ্যাঁ ঠিক আছে, বিদায় নেওয়ার আগে শুনে নেন, ঈদ শব্দ কেন ইউজ করছে এটার উত্তর আপনি দিবেন। এরপরে এবার যখন আমি কল দিব, ঈদ শব্দ কেন ইউজ করছে আপনি এটার উত্তর দিবেন, দিতে বাধ্য। ঈদ শব্দ কেন ইউজ করছে, ঈদ যখন বানায় না আপনি এটা মানলাম ঈদ বানায় না, কিন্তু ঈদ শব্দ কোন সাহসে বললো এটার উত্তর দিবেন আপনি। মানুষের মনে বুঝতে পারছে না ভাই, ভাই এখন রাখি, হ্যাঁ? পরে কথা বলবো ইনশাআল্লাহ। পরে যেন কথা বলেন এ বললাম, এমনি প্রমাণ দিবেন ঈদ শব্দ কোন সাহসে বললো, কোন দলিলের ভিত্তিতে বলছে, এটা কোরআন সুন্নাহ থেকে আপনি প্রমাণ দিবেন আমারে। কল কাইটা দিছে, দেখবো আমি পরে রেজাউল করিম আবরার সাহেব আমাকে দলিল দেয় কিনা। তার আকাবিররা ঈদ শব্দ ইউজ করে, ব্যবহার করে, অমুক দিন ঈদ বানালে, ফাতেমা মাক্কার দিন যে সবচেয়ে বড় ঈদ বানায় লাইছে, তাতে সমস্যা নাই। আর আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যেদিন আগমন করছে, মানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যেদিন আগমন করছে ওই দিনটাকে আমরা সকলীদের সেরা ঈদ বললে ওইটা মনে করেন যে তাদের কাছে চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু তাদের আকাবিররা যদি অমুক দিনটা সকলীদের সেরা ঈদ বলে বা ইসলামের কোনো একটা মহান দিবসে সকলীদের সেরা ঈদ বলে, তাতে সমস্যা হয় না। ফাতেমা মাক্কার দিনকে সকলীদের সেরা ঈদ বলছে, বদরের দিবসকে কি বলছে, যে বদরের দিবস ইসলামের প্রথম ঈদ, তার মানে কি রোজা কোরবানি বাদ দিয়া প্রথম ঈদ বানায় দিছে এই আপনার বদরের দিবসকে। তো এইটাই বেদাত হয় না, এইটা আর কি তাদের আকাবিররা বেদাত করে নাই। কিন্তু আমরা যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে যেদিন আগমন করছে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের কাছে পাঠাইছেন, ওই দিন সবচেয়ে বড় খুশির দিন বা ঈদের দিন আমরা বানাইলে বা বললে এইটা মনে করেন যে তাদের কাছে বেদাত হয়ে যায়, তাদের এটা চুলকানি উঠে। কিন্তু তাদের আকাবিররা যে ইচ্ছা মতো যেদিনকে ইচ্ছা সেই দিনকে তাদের কোন শায়ক আগমন করব, একদিন এক শায়ক আগমন করতো, এরকম প্রত্যেক দিনটা তারা ঈদ বানাইতো, ঈদ মনে করেন বলতো, তাতে বেদাত হয় না, তাতে কোনো দোষ হয় না। এটাই হচ্ছে রেজাউল করিম আবরার সাহেব। আবার বারবার বলতেছে ভাই আমি মাপ চাই, আমি পারবো না, হ্যান ত্যান বক্কর চক্কর কত কিছু কইলো। ভাই আমার ছুটি দেন, কেন ভাই আপনার এলেম নাই, আপনি ফোনে উত্তর দিতে পারেন না? আপনাদের ঘরে নাই তো অনেকজন আছে ফোন দিয়ে মনে করেন হঠাৎ দলিল চায়, তখন তো আমরা সুন্নিরা উত্তর দিতে পারি বা জবাব দিতে পারি কিছু এলো, আপনি কেন জবাব দিতে পারলেন না? বললেন যে ঈদ তো একটা শব্দ, এটা তো লাগাইতেই পারে, তো আপনাদের আকাবিররা লাগাইলে সমস্যা নাই, আর আমরা সুন্নিরা প্রিয় নবীজির মহান মিলাদুন নবীর আগে ঈদ শব্দ লাগাইলে ওই জায়গায় আপনাদের চুলকানি উঠে না? ভালো হয়ে যান, বুঝছেন আবরার সাহেব, আপনি ভালো হয়ে যান। আর আপনি যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাহাব, এটা আপনার প্রমাণ করব। শরঈ ঈদ কেউ বলে না, কোথাও লেখাও নাই। আমরা এটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে এইটাকে ঈদে মিলাদুন্নবী বলি এবং এটা মুস্তাহাব, এটা আমরা প্রমাণ করব। আপনি যদি ডিবেটে বসতে চান আমার সাথে, বাসে বসতে চান, 24 ঘন্টা প্রস্তুত আছি। আপনি অনলাইনে নাকি অফলাইনে বাসে বসবেন বইলেন, আপনিও স্বাক্ষর দেবেন স্ট্যাম্পে, আমিও স্বাক্ষর দিব। অনলাইনে বসেন নিরপেক্ষ প্লেসে, নিরপেক্ষ পেজে আমি বসবো, অফলাইনে বসেন নিরপেক্ষ স্থানে আমি বসবো, আমার কোনো আপত্তি নাই। আপনি প্রস্তুতি নিয়ে বসবেন, আমি প্রস্তুতি ছাড়া বসবো ইনশাল্লাহ। এখন তো দেখলাম আপনাদের যে কি প্রস্তুতি আছে, কি দলিল ভিতরে আছে, এটা তো মনে করেন জানি। যে হাদিসটা দিয়ে আপনি দলিল দেন, এই হাদিসের ভিত্তিতে আপনার আকাবিরদের উপরে প্রশ্ন রাখলাম, আপনি উত্তর দিতে না পারে এখন আমারে ছুটি দেন, এখন আমারে বিদায় দেন, আর আমি পারতাছি না, যেদিন ইচ্ছা আপনি সেদিন ঈদ বানান, এগুলো হলো কথা? পারেন না, এটি নিয়ে মনে করেন যে এমনি করে পাশ কাটায় চলে যান মিয়া। হ্যাঁ দেখমু আপনি পরে এগুলা খণ্ডন করতে পারেন কিনা। আপনাদের আকাবিররা ঈদ শব্দ কেন বললো, কে অথরিটি দিল? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে গিয়া ঈদ শব্দ ব্যবহার করার অথরিটি কে দিছে দেওবন্দের আকাবিরদের? এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি কোরআন সুন্নাহ থেকে দলিল দিবেন। যদি না দেন তাহলে আপনারা দেওবন্দিরা, আপনাদের দেওবন্দের আকাবিররা বেদাতি, আপনাদের কমের বর্তমান যারা ঠাকুর আছে তারাও বেদাতি, আপনারাও বেদাতি, সবচেয়ে বড় বেদাতি আপনারাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।